শিশুদের বাতরোগের ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায় থেকে কি কি লক্ষণ উপসর্গ আপনারা দেখতে পান, কিংবা রোগীরা আসলে তাদের যে বাচ্চা থাকেন তাদেরকে কোন কোন লক্ষণ উপসর্গ নিয়ে আপনাদের কাছে নিয়ে আসেন? প্রথমত যেটা হয় শিশুদের ব্যথা, শিশুদের গিরা ব্যথা, গিরা ফোলা। তো এখন এখানে গিরা ব্যথা, গিরা ফোলা, এটা কিন্তু আবার একটা থাকে, যে তাৎপর্য থাকে, যেটা কতদিন ধরে থাকে। যে আমাদের যে শিশুদের বাতরোগের কথা বলছি, সেক্ষেত্রে শিশুদের এই গিরা ব্যথা এবং ফোলা যদি 6 সপ্তাহের অধিককাল সময় জুড়ে থাকে, তখন তাকে আমরা বলি শিশুদের বাতরোগ। এবং পাশাপাশি গিরা ফোলা ব্যথার সাথে আরও কিছু কিছু থাকে, যেমন অনেক সময় জ্বরের সাথে আমরা কিছু র্যাশ দেখতে পাই, এবং আমাদের শরীরে লিভার, স্প্লিন এবং লিম্ফ নোডগুলো কিন্তু বেশ স্ফীত হয়ে দেখতে পাওয়া যায় এই সময়কালে। তো এখন আমরা কিন্তু প্রথম দিকে যখন দেখি রুগীটাকে, তখন আমাদের মনে হয় যে এটা কি বাতরোগ ছাড়া অন্য কোনো রোগ কিনা। যেমন দেখা যাচ্ছে তার যেহেতু লিভার এবং স্প্লিন বড় হয়ে গেছে, তা এটা কি কোনো আমাদের এমন হচ্ছে এটা কোনো টাইফয়েড রোগ হচ্ছে, এটা কোনো আমাদের টিউবারকুলোসিস হচ্ছে, এরকম কিন্তু আমরা একটা কনফিউশনে ভুগি। কিন্তু যখন সময়কালটা পার হয়, পাশাপাশি রক্ত পরীক্ষার ফলাফলগুলো যখন আমরা একবার দুইবার করার পর যখন একটা জায়গায় আসি, তখন দেখতে পাই যে না, এটা তো সেই বাতরোগ হচ্ছে। এবং দেখা যাচ্ছে যখন শিশুদের এই রোগের চিকিৎসা করে হঠাৎ করে কিন্তু কোনো ফল পাওয়া যায় না, মানে এটা ধীরে ধীরে বিকশিত হয় এবং এটা বুঝতে একটু সময় লাগে। আমরা বলি যে এই রোগের প্যাটার্নটা বুঝতে গেলেও আমাদের 6 সপ্তাহ লাগে। তাহলে 6 সপ্তাহ বোঝার আগ পর্যন্ত আমাদের একটু অস্বস্তি হয়। আমরা তাদেরকে প্রথম অবস্থায় ব্যথার ওষুধ দিই, অনেক সময় শিশুদের ব্যথা কমে অথবা ভালো করে কমেও না, এবং যখন ফলো আপ করতে আমরা থাকি, তখন আমরা আস্তে আস্তে করে বুঝতে পারি যে এটা শিশুদের বাতরোগ। এবং এই রোগের শিশুদের যে গিরা আক্রান্ত হচ্ছে তা নয়, আমি কিন্তু বলেছি, যেমন দেখেন ওর জ্বর হচ্ছে, ওর স্কিনে আমরা র্যাশ দেখতে পাচ্ছি, ওর লিভার এবং স্প্লিনের কথা বলেছি, লিম্ফ নোডের কথা বলেছি, এবং ওদের আই ইনভলভমেন্ট হয়। আমরা বলি তাদের দেখতে অসুবিধা, আমরা এটাকে বলি উভিআইটিস, এরকম একটা কন্ডিশন। তাহলে দেখেন যে এই বাতরোগের কিন্তু বিকাশ পথটা কিন্তু একটু লম্বা, এটা হুট করে কিন্তু বুঝে ওঠা যায় না। এবং এই শিশুদের বাতরোগ এটাকে আমরা বলতেছি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। জুভেনাইল মানে কিশোর বয়স, ইডিওপ্যাথিক কারণ অজানা, আর আর্থ্রাইটিস মানে বাতরোগ। তাহলে কিশোর বয়সের বাতরোগ, যেটার কারণটা খুব একটা সুস্পষ্ট না। আমরা এই রোগগুলোকে চিকিৎসকরা কতগুলো ভাগে ভাগ করেছি, তাদের কিসের উপর ভিত্তি করে, তাদের কয়টা গিরা আক্রান্ত হয় এটার উপর ভিত্তি করে এটাকে ভাগ করা হয়েছে। যে কোনো রোগগুলো আমাদের এরকম দেখা যাচ্ছে যে তাদের 5টির বেশি গিরা আক্রান্ত করে। আমাদের শরীরে তো অনেকগুলো গিরা আছে, বড় গিরা যেমন আমাদের হাঁটু, আমাদের গোড়ালি, আমাদের কবজি, আমাদের কুনুই, পাশাপাশি ছোট যে গিরাগুলো থাকে হাতের এবং পায়ের, এগুলো কিন্তু ছোট গিরা হচ্ছে, মেরুদণ্ডের গিরাগুলো আছে। তাহলে দেখা যাচ্ছে এই গিরাগুলোর সংখ্যা তত্ত্বের উপর বিচার বিবেচনা করে এগুলোকে ভাগ করা হচ্ছে, যে এটা 5টা গিরার বেশি আক্রান্ত হলে এদেরকে আমরা বলছি পলি আর্থ্রাইটিস। আবার যারা 5-এর নিচে থাকছে অলিগো আর্থ্রাইটিস। তারপর আবার দেখা যায় কিছু কিছু গিরা হচ্ছে মেরুদণ্ডে বিশেষ করে আক্রান্ত করে, যেমন গলার, আমাদের ঘাড় ব্যথা, যেমন আমাদের ব্যাক পেইন, শিশুদের ব্যাক পেইন হয়ে গেল। তাহলে দেখেন এটা আবার একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন, যে শুধু আমাদের কোথায় আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এগুলোতে আক্রান্ত হচ্ছে। তাহলে এটাকে আমরা আরেকটা নাম দিলাম, যে এটাকে আমরা বলি এনসেফ্যালাইটিস আর্থ্রাইটিস। এইভাবে আবার আমরা বলি সিস্টেমিক জিআইএ বলি, যেটাতে শুধু জ্বর নিয়ে আসে, জ্বর, র্যাশ যেটা বলছিলাম, এভাবে আসে। তাহলে এইভাবে করে হিসাব করে আমরা কিন্তু মোটা দাগে এদেরকে 7টা ভাগে ভাগ করে থাকি। তাদের রোগের উপস্থাপন, তাদের লক্ষণগুলো বিবেচনা করে আমরা কিন্তু তখন শিশু বাতরোগ ঠিক আছে, কিন্তু তার আন্ডার হেড এটা একটা আমব্রেলার মতো শিশুদের বাতরোগটা, এর আন্ডারে কিন্তু আরও কিছু রোগ থাকে। এই 7টা ভাগে আমরা তাদেরকে ভাগ করে থাকি।